হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি গায়রুল্লাহ পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ পড়েন নূরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গন্ধম খাওয়াইয়া হিকমত ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ কাউরে বানাইলা সফিউল্লাহ মারামা কন্যা আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফিউল্লাহ উপাধি দিয়েছেন। আল্লাহ তাআলা বড় মহব্বত করে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। মারহাবা পড়েন, মহব্বত নিয়ে পড়বেন। খবর পাইলাম পার্শ্ববর্তীর একটা মাহফিল, আপনাদের এখানে আপনারা যারা এখানে বসছেন, আমি আয়েশা মাহফিলের পরিবেশ দেখে অবাক হয়ে গেছি। হুজুর মূল্যবান তকরির করেছেন আপনাদের কাছে, যে বিষয়গুলো আপনাদের অত্যন্ত জানা প্রয়োজন। কিন্তু দেখলাম মানুষ দোকানে, বাড়ি ঘরে, রাস্তায় ঘোরাফেরা করছে। একটা জিনিস চিন্তা করলাম, মানুষ বাহিরে ঘোরাফেরা করার এখানে কয়েকটা কারণ আছে। তার মধ্যে এক নম্বর কারণ হলো যে বক্তা ওয়াজ করতেছে, বক্তা একবার পরিচিত, সবসময় দেখে, ঠিক না? দুই নম্বর, যে কথাগুলো বলতেছে এই কথাগুলোকে মানুষ একবার স্বাভাবিকভাবে নিচ্ছে, আরে কি হইব বলতেছে আর কি, ঠিক না? কিন্তু উনি যে কথাগুলো বলছে এই কথাগুলো দামি কথা। আপনারা এখানে বসছেন, কিন্তু আপনারা কথাগুলোকে গুরুত্বভাবে যারা নিয়েছেন নিছেন। কিন্তু অনেকে মনে করছেন যে হুজুর কথা বলতেছে, আমি কথাগুলো শুনতেছি, কোনো রকম চললেই হইল। আমরা এখানে যারা বসবো, যারা কথা শুনবো, ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শুনবেন। শুধু এতটুক মনে রাখবেন, এখান থেকে যা শিখবেন তা যেন আমাদের আমলিক জিন্দিগিতে বাস্তবায়ন হয়। পড়েন আল্লাহুম্মা আমিন, আরো করে পড়েন আমিন। একজন আরেকজনের মুখের দিকে তাকায় আছেন, একজন একজনের দিকে তাকাচ্ছেন, একটু মহাব্বত নিয়ে অন্তরটাকে উজাড় করে দিয়ে পড়বেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই পড়াটাকে কবুল করেন। আরো করে পড়েন আমিন, একটু মহাব্বতে বলেন। তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, কাউরে বানাইলা খলিলুল্লাহ, মোরে নবীকে দয়া করে, মোরে রে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা, আমার নবীর দরুদ বইল না, বলেন নবীর, আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন মিরপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? এত সুন্দর জায়গা, বেশি দিন হয় না
নবীর রওজা মুবারকের মধ্যে আমি সালাম দিয়ে আসছি। আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায়া 7 দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরে আমি আমার নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিলাম। আমার নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিয়া 8ম দিন যখন আমি রওজায়ে আতহারের মধ্যে গেলাম, আমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দাঁড়াইয়া আমার নবীজির রওজা মুবারককে সামনে রাইখা আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে 3টা আরজি জানাইছি। বলেন না কয়টা? 1 নাম্বার আরজি, আমি আমার নবীজির সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর হাবিব, আপনি আমার সালাতু সালাম কবুল করেন। 2 নাম্বার সালাম দেওয়ার পরে আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর উম্মত আমি দাবি করি। আমার জীবনে একটা শখ ছিল, আপনি নবীর রওজা মুবারকের সামনে আসব, আপনি নবীর রওজা মুবারকের সামনে আইসা আপনি নবীর আমি সালাতু সালাম দিব। আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাতু সালাম দেওয়া হয়েছে। নবী গো, এখন আমার মনের মধ্যে একটা আশা, আমার মরণের আগে আপনি নবীর আমি আমার 2টা চোখ দিয়া দেখতাম। আমি 3 নাম্বার আরজি জানাইছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, বাংলাদেশের মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে কত পাগলদেরকে লইয়া, কত উম্মতদেরকে লইয়া আপনি নবীর জন্য আমি সালাতু সালাম জানাই, আপনি নবীর দুরুদ সালাম জানাই। ও মায়ার নবী, ও দয়ার নবীজি, রহমাতুল লিল আলামিন নবী, ওই পাগলরা মরণের আগে একবার আপনি নবীর রওজা মুবারকে আসতে চাই। নবী গো, আপনি ওই পাগলদেরকে একটা বারের জন্য আপনি মদিনা শরীফে আইনেন। আমি দোয়া করছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার রওজা মুবারকে সালাতু সালাম দিলে অন্তরে শান্তি পাওয়া যায়। এবার আপনারা বলেন, ওই নবীর রওজা মুবারকে সালাম দিয়া আমরা আমাদের কলিজা ঠান্ডা করতে চাই কি চাই না? কারা কারা চাইতে চাই? ডান হাতটা তুলে আল্লাহকে দেখায় আর জবান খুলে তাকবীর দেয়, নারে